নমস্কার। আজকে অনুষ্ঠান খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে চলে আসলাম। এই অনুষ্ঠানটি প্রত্যেকটি মানুষের দেখা উচিত। আমরা সবাই জানি বাস্তু আমাদের জীবনে অনেক বড় প্রভাব বিস্তার করে এবং বাস্তুর নানা রকম সমস্যা দ্বারা বহু লোকই জর্জরিত। বহু লোক অনেকেই তো জানে যে বাস্তু অনুযায়ী ঘরবাড়ি করা ভালো বা বাস্তুর নিয়ম অনুসারে যদি ঘরবাড়ি করা হয় তার জন্য একটা আলাদা বেনিফিট রয়েছে। কিন্তু বহু লোক একটা বিষয়ের মধ্যে ভাবে যে আমি তো বাড়ি করে ফেলেছি, এখন তো কিছু করার নেই, বাড়িটাকে ভেঙে তো আমি আর নতুন বাড়ি করতে পারবো না, তো সেক্ষেত্রে আমি কিভাবে বাস্তু রেকটিফিকেশন করব। তো সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আজকে অনুষ্ঠানে যে কোনো ভাঙচুর না করে নিজের বাস্তুকে কি করে আপনি ঠিক করে ফেলবেন তার বেশ কিছু উপায় আপনাকে বলবো। সেই উপায়গুলো আপনি খুব সাধারণ উপায় যদি আপনি করতে পারেন এর অবশ্যই 100% ফল কিন্তু আপনি পাবেন এবং অল্প দিনের মধ্যেই আপনি কিন্তু পাবেন। তাই আজকের অনুষ্ঠানটি আমি আপনাদের জন্য ভেবেছি, কারণ বেশ কিছু ছেলে মেয়ে বা বেশ কিছু মানুষ আমাকে অনেক সময় ফোন করে যে স্যার বাস্তু রেমেডি হিসাবে একটা বলুন এমন কথা যাতে কোনো কিছু ভাঙচুর না করে এটাকে ঠিক করা যায়। তো সেইখান থেকেই চিন্তাভাবনা এই অনুষ্ঠান করা। তবে বাস্তুর বেশি অনুষ্ঠান আমি করি না, এটা আপনারা সবাই জানেন, যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা তো জানেনই। তো আমি আজকে বলবো না ভাঙচুর করে, কোনো রকম ভাঙচুর ছাড়া নিজের বাস্তুকে কিভাবে ঠিক করবেন এবং তার স্বাস্থ্যসম্মত কী নিয়ম রয়েছে। তাহলে পরে আমরা জানি পূর্ব দিকটা আমাদের বাস্তুর মতে খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি পূর্ব দিকের মধ্যে ঠাকুর ঘর বা পূর্ব দিকের মধ্যে সদর দরজা হওয়া উচিত বা করলে ভালো হয়। কিন্তু যদি কেউ করতে না পারে, যদি ধরুন সে বাড়ি করে ফেলেছে কিন্তু পূর্ব দিকে ঠাকুর ঘর বা সদর দরজা করতে পারেনি, তাহলে পরে এই পূর্ব দিকের বাস্তুর প্রবলেম কিন্তু চলে আসবে। তাহলে এই পূর্ব দিকের বাস্তুর প্রবলেম আসলে পারে সেই মানুষটি কি করবে, কি করে এই প্রবলেমটার সলিউশন করবে, সেই বিষয় নিয়ে কথা বলবো। যেমন হচ্ছে পূর্ব দিকের বাস্তুকে ঠিক করতে গেলে পারে সর্বদা কিন্তু খেয়াল রাখবেন আপনার যেটা দক্ষিণ পশ্চিম কোণ পূর্ব দিকের বাস্তুকে ঠিক করতে গেলে আপনার দক্ষিণ পশ্চিম কোণেতে একটি লম্বা লোহার পাইপ কিন্তু আপনি দাঁড় করিয়ে দিন। পাইপটাকে এমন করে দাঁড় করাবেন, মানে এরকম সিধে দাঁড় করাবেন না, ঠিক আড়াআড়ি করে দাঁড় করিয়ে দিন এবং যাতে পাইপটা পূর্ব ও উত্তর দিকে মানে থাকে, মানে এমন করে দাঁড় করাবেন। ভালো করে শুনুন, দক্ষিণ পশ্চিম দিকে আপনি পাইপটাকে নিয়ে গিয়ে দাঁড় করাবেন, এমন করে দাঁড় করাবেন পাইপের মুখটা যেন পূর্ব দিকে বা উত্তর দিকে থাকে। এরকম যদি আপনি করেন পূর্ব দিকের নেগেটিভিটি কিন্তু অনেক চলে যাবে এবং সেই পাইপটার মধ্যে আপনি একটি লাল পতাকা লাগিয়ে দিন। এটা করলে পারে কিন্তু পূর্ব দিকের বাস্তুদোষ অনেকটা শেষ হয়ে যাবে। তাহলে আমি হয়তো বোঝাতে পারলাম, হয়তো কিছুটা কনফিউজড আপনারা, যে পূর্ব দিকের বাস্তুদোষকে ঠিক করতে গেলে পারে দক্ষিণ পশ্চিম কোণের মধ্যে আপনি চলে যান, সেখানে গিয়ে একটা পাইপ লাগান। সেই পাইপটা দক্ষিণ পশ্চিম কোণের মধ্যে যদি আপনি দাঁড়ান, সেইখান থেকে যেটা পূর্ব দিক হবে বা সেইখান থেকে যেটা উত্তর দিক হবে সেইখানে পাইপটাকে লাগাবেন। পাইপটার ওপরে একটা কিন্তু পতাকা লাগিয়ে দেবেন লাল। দেখবেন আপনার পূর্ব দিকের বাস্তুর সমস্যাগুলো কিন্তু কেটে যাবে। সবসময় বাস্তু অনুসারে বলা হয়েছে যে উত্তর পূর্ব দিকটা খালি রাখা ভালো, কিন্তু যদি কোনো কারণে আপনি উত্তর পূর্ব দিক খালি রাখতে পারেননি তখন আপনি কি করবেন, তখন কিন্তু বলা হচ্ছে উত্তর পূর্ব দিক খালি রাখা ভালো। কিন্তু যদি আপনি খালি রাখতে না পারেন বা হয়ে গেছে হয়তো আপনার বাড়ি কমপ্লিট, আপনি খালি রাখতে পারেননি, তাহলে পারে একটা কথা খেয়াল রাখবেন, সেই বাড়িটির যখন আপনি দোতলা করবেন তখন উত্তর পূর্ব দিকে একটা বড় বারান্দা তৈরি করে দেবেন, ঝুলন্ত বারান্দা হয় না, যাতে সেই জায়গাটা খালি থাকে। এছাড়াও যদি আপনি মনে করুন দোতলা করবেনই না কোনো দিন, তাহলে পারে কিন্তু এখানে খেয়াল রাখতে হবে ছাদের মধ্যে, অর্থাৎ একতলা বাড়ি করেছেন তার ছাদের মধ্যে উত্তর বা পূর্ব দিকে একটা টবের মধ্যে একটা তুলসী গাছ লাগিয়ে দিন খুব সুন্দরভাবে। এরকম যদি আপনি করেন তাহলে পারে কিন্তু আপনার এই উত্তর পূর্ব দিকের
খালি না রাখার জন্য যে সমস্যাটা আসে সেই সমস্যাটা আস্তে আস্তে রিকভার হয়ে যাবে। এছাড়াও দক্ষিণ পূর্ব দিকে যদি আপনার বাড়িতে রান্নাঘর করে ফেলেন, যদি দক্ষিণ পূর্ব দিকে আপনার বাড়িতে রান্নাঘর করে ফেলেন, তাহলে পারে কিন্তু দক্ষিণ পূর্ব দিকে রান্নাঘরটা মনে করা যাক উত্তর পূর্ব দিকে যদি আপনি রান্নাঘর করে ফেলেন, উত্তর পূর্ব মানে ঈশান কোণে ঠাকুরঘর হওয়া উচিত, কিন্তু আপনি রান্নাঘর করে ফেলেছেন, তাহলে কি করে ওটাকে ঠিক করবেন? তাহলে পারে সোজা নিয়ম যে দক্ষিণ পূর্ব দিকে, অর্থাৎ ওই রান্নাঘরটার মধ্যে আপনি ঢুকবেন, ওই রান্নাঘরটা যেটি দক্ষিণ পূর্ব দিক, সেই দিকটার মধ্যে কিন্তু আপনি রান্না করার গ্যাসটাকে রাখুন, এবং ওই রান্নাঘরের উত্তর পূর্ব দিক যেটা, সেই উত্তর পূর্ব দিকে আপনি জলের জায়গাটাকে রাখুন, তাহলে এখানে কিন্তু এই সমস্যাটা কেটে যাবে। এছাড়াও যদি উত্তর পূর্ব দিকে আপনি কোনো কারণে বাথরুম বানিয়ে থাকেন, তাহলে পারে কিন্তু উত্তর পূর্বের অর্থাৎ ঈশান কোণের মধ্যে বাথরুম একদমই নেগেটিভ বলা হয়েছে, কিন্তু যদি আপনি বানিয়ে রেখে থাকেন, তাহলে পারে এটা কি করবেন সলিউশন? তাহলে পারে কিন্তু বাথরুমের দরজার বাইরে একটা মোটা কাঁচ লাগিয়ে দেওয়া উচিত। কি বলতে চাইছি বুঝেছেন? কাঁচ লাগিয়ে দেওয়া উচিত। উত্তর পূর্ব দিকের বাথরুমে দরজায় একটি কাঁচ লাগিয়ে দেওয়া উচিত, মানে যেই কাঁচের মধ্যে প্রতিচ্ছবি অর্থাৎ নিজেকে দেখা যায় সেরকম আয়না টাইপের। কিন্তু যদি মনে করা যাক যে আপনি কাঁচ লাগাতে পারছেন না, তাহলে পারে কিন্তু অল টাইমের জন্য উত্তর পূর্ব দিকে একটি হলুদ 0 পাওয়ারের ল্যাম্প সর্বদা আপনি জ্বালিয়ে রাখুন, এতেও কিন্তু আপনার বাস্তুর অনেকটা রেকটিফিকেশন হয়ে যাবে। এছাড়াও যদি ধরুন দক্ষিণ পূর্ব দিকে যদি আপনি প্রধান দরজা রেখে থাকেন, তাহলে পরে কি করবেন? সিধে কথা, তাহলে দরজায় ডিপ লাল রং করে দিন, দরজার মধ্যে ডিপ লাল রং করে দিন, এবং দরজার বাইরের দিকে অর্থাৎ যেই দিক থেকে আপনি ঢুকছেন ঘরের ভেতরে, সেই দরজার বাইরের দিকেতে একটি দরজার মধ্যে বড় সূর্যদেবের ছবি লাগিয়ে দিন। কি বলতে চাইছি বুঝেছেন? সূর্যদেবের ছবি একটা দরজার বাইরের দিকে লাগিয়ে দিন, এতেও কিন্তু আপনার এই দিকের বাস্তুর সমস্যা কেটে যাবে। এছাড়াও প্রধান দরজা যদি আপনার পশ্চিম দিকে থাকে, তাহলে এই দরজার নিচে প্রধান দরজা যদি পশ্চিম দিকে থাকে, তাহলে এই দরজার নিচে 3খানা ছোট ছোট পিরামিড আপনি ওই দরজার নিচে কিন্তু পুঁতে দিন, বুঝতে পেরেছেন? পুঁতে একদম লেবেল করে দিন। 3খানা পিরামিড কোথায় পাবেন? কাঁচের দোকানে গিয়ে যে সমস্ত বাস্তুর জিনিস বিক্রি করা হয়, সেই বাস্তুর দোকানে কিন্তু পিরামিড পাওয়া যায়, ছোট ছোট কাঁচের পিরামিড, 200-300 টাকা দাম হতে পারে। তো সেগুলোকে কিনে এনে আপনি ওই পশ্চিম দিকের দরজার নিচে আপনি এটাকে লাগিয়ে দিন। পিরামিড অত্যন্ত শুভ এনার্জি কিন্তু আমাদের জীবনে নিয়ে আসতে পারে, এই জন্য অনেক জায়গা কিন্তু প্রচলন রয়েছে পিরামিডের মতো টুপি কিন্তু অনেকে পরে, তাতে কিন্তু মাথার ব্রেন ভালো থাকে, শরীরের তাপমাত্রা ভালো থাকে এবং বুদ্ধি ভালো হয়। পিরামিড জাতীয় টুপি আপনি যদি গুগলে সার্চ করেন, তাহলে পরেও দেখতে পাবেন যে পিরামিড টাইপের টুপি কিন্তু রয়েছে, এবং এই টুপিগুলো ইউজ করা হয় যে প্রচণ্ড বাস্তুর সমস্যা থাকলে পরে এই টুপিগুলো কিন্তু অনেকটা রিকভার করে, শারীরিক সমস্যা থাকলে পরে এটা রিকভার করে দেয়। বিশেষ করে বয়স্ক লোক যারা, তারা কিন্তু এই সমস্ত টুপিগুলো বেশি করে পরে, অনেক জায়গায় দেখতে পাওয়া যায়। এখানে হয়তো চল কিছুটা কম রয়েছে, আউট অফ স্টেটে কিন্তু অনেক দেখতে পাওয়া যায়। তাহলে এই ছোট ছোট নিয়মগুলো করে আপনি কিন্তু বাস্তুর এই সমস্ত সমস্যাগুলো রিকভার করতে পারেন। তবে বাস্তুর এখানেই শেষ নয়, আরও অনেক কথা রয়েছে, তবে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে বলে এর একটা নেক্সট পার্ট করব, সেখানে কিন্তু আমি আরও বেশ কয়েকটি কথা বলবো। এই টোটাল কথাগুলো বলতে গেলে পরে হয়তো 3-4টি প্রোগ্রাম আমাকে করতে হবে, এই না ভেঙে ঠিক করার ব্যাপারটা একটা প্রোগ্রামের মধ্যে হবে না, অনেক বড় হয়ে যাবে। তো অবশ্যই এরকম করে এই দিকের যে প্রবলেমগুলো আছে, এরকম প্রবলেম যদি আপনার থাকে, এই নিয়মে কিন্তু আপনি ঠিক করে ফেলতে পারবেন। যদি এই প্রবলেমগুলো না থাকে, অন্য প্রবলেম, তো অবশ্যই পরবর্তী দিনে অন্য প্রবলেমকে নিয়েও আমি আলোচনা করব যে সেইগুলোকে রিকভার করতে গেলে পরে কী করতে হবে। তো অবশ্যই দেখতে থাকুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরে কিন্তু আপনি অবশ্যই সমস্ত তথ্যগুলো, সমস্ত ভিডিওগুলো আপনি জানতে পারবেন, দেখতে পারবেন। তো আজকে এখানেই শেষ করছি, পরের দিন আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার, অনেক ভালো থাকবেন।